গুড মর্নিং সবাইকে। আজকে আচ্ছা সবার আগে হেডফোন ইউজ করবেন, ঠিক আছে? কারণ ইকো হচ্ছে বুঝতেই পারছেন, তো বেটার সাউন্ডের জন্য আমি বলবো একটুখানি হেডফোন ইউজ করুন। এক্ষুনি আমরা ঘরের ভেতর ঢুকবো, ইকোটা অনেকটা কম হয়ে যাবে। আজকে সাইড সাউথ কলকাতা দেখাচ্ছি। এখন একটুখানি কয়েকদিন সাউথ কলকাতা এক দুটো ছাড়ার চেষ্টা করব। তো সাউথ কলকাতা আমাদের একটা সাইড চলছে গড়িয়া বোসপাড়া। আরেকবার লোকেশন বলছি, এত ইকো হচ্ছিল। গড়িয়া বোসপাড়ায় আমাদের একটা সাইড চলছে। এবার একটু স্ক্যাটার্ড হয়ে আছে কারণ এটা অনগোয়িং কাজ। আপনারা জানেন যখন আমি শেয়ার করি একটু জিনিসপত্র এদিক ওদিক থাকবে, কারণ এখন সবে এটা চলছে। তো এখানে কি কি কাজ হচ্ছে আগে তার একটু ছোট্ট করে একটা ডিটেল শেয়ার করি। ফল সিলিং ওয়ার্ক হয়ে গেছে, এটা ফার্স্ট ফ্লোর আছে। হ্যাঁ, ফল সিলিং ওয়ার্ক হয়ে গেছে। খুব কম্প্যাক্ট একটা ছোট্ট ফ্ল্যাট। কত স্কোয়ার ফিট আছে মোটামুটি? আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন, এখানে পূজা ইউনিটটা আমরা এই রেডি করে রেখেছি, কিন্তু খুব ভালো করে খেয়াল করে দেখবেন স্ট্রাকচারটা রেডি হয়েছে। এখানে বেসিন ইউনিট আছে, যে খুব ভালো করে দেখবেন জায়গাটা কিন্তু খুবই কম্প্যাক্ট সাইজের আছে, মানে ছোট সাইজের আছে। তার সাথে এখানে একটা ওপেন কিচেন আছে আই শেপে। আর খুব ভালোভাবে দেখলে বোঝা যাবে যে কোথায় সোফা বসাবো বা কোথায় কি বসাবো, কারণ এই জিনিসটা কিন্তু সরে যাবে। এই জিনিসটা সরে যাবে, সরে এই হচ্ছে দুটো বেডরুম। আমি একটু দূর থেকে দেখাই। আমরা জাস্ট স্ট্রাকচারটা রেডি করার জন্য বড় স্পেসটাতে সবসময় সব সাইডে আমরা বড় স্পেসটাকে ইউজ করি, যাতে বোর্ড আর্চারে বোর্ড ফেলে কাটিং করা যায় ইজিলি। বেডরুম নাম্বার, এটা হচ্ছে বেডরুম নাম্বার 1, এটা হচ্ছে বেডরুম নাম্বার 2। এটার সাথে একটা অ্যাটাচড টয়লেট আছে, যেটা পড়ে গেছে হচ্ছে নর্থ ইস্ট কর্নার, মানে আমরা যেটাকে ঈশান কোণ বলি। তো আমরা ডিসাইড করেছি এবং ক্লায়েন্টও ডিসাইড করেছেন যে এটাকে আমরা ঠাকুর ঘর, মানে যে ইউনিটটা আপনারা এখন বাইরে দেখছেন ওটাকে আমরা এখানে শিফট করে দেবো। একটু দেখা, এখানে স্লাইডিং ডোর করা হয়েছে। চ্যানেলটা কিন্তু আমরা উপরে দিয়েছি, ভালো করে খেয়াল করে দেখুন। চ্যানেলটা আমরা উপরে দিয়েছি, যার জন্য কিন্তু এই পেলমেটটা ক্রিয়েট করা হয়েছে। আর নিচটা দেখুন, নিচ কিন্তু ক্লিয়ার আছে, না নিচে কোনো চ্যানেল আমরা ইউজ করিনি। কিন্তু এখানে দেখুন এখনও পর্যন্ত সেরকম কোনো প্রিপারেশন নেওয়া হয়নি। তার কারণ হচ্ছে ফ্ল্যাটটা সিসি, এই জায়গাটা সিসি এখনও পেন্ডিং আছে। কারণ ফ্ল্যাটের যখন প্ল্যান যেটা লেআউট পাস হয় তখন এটা দেখানো আছে টয়লেট, আর আমরা এটাকে কনভার্ট করছি একটা পূজা রুমে। তো প্রপার লিগাল ওয়েতে যাতে ব্যাপারটা কোনোভাবে কোনো দিন গিয়ে না আটকায়, সেটার জন্য জাস্ট ওয়েট করে আছি। জাস্ট ওটা স্যাংশন হলেই আমরা এখানে জাস্ট পূজা ইউনিটটাকে শিফট করিয়ে দেবো। হ্যাঁ, ওয়ার্ড্রোবটা এখন মোটামুটি কম বেশি সব প্রজেক্টেই দেখবেন একটা এরকম অফসেট এরিয়া দিয়ে দেয়, বাংলা ভাষায় কোপলা আমরা যেটাকে বলি। তো সেই জায়গাটায় মোটামুটি ওরা ফিক্সড ওয়ার্ড্রোব জোন। তো এখানেও সেটাই হয়েছে, এখানে একটা ওয়ার্ড্রোব করা হয়েছে। এখানে গ্লাস লাগবে, যেটা কাট আউট দেখালো, এই জায়গাটা হচ্ছে গ্লাস লাগবে অ্যাকচুয়ালি। তাহলে ভেতরে কি আছে, কি রেখেছি, ভিজিবল জিনিসগুলো দেখা যাবে। আর এইটা কিন্তু লক অ্যান্ড কি হবে, এই ড্রয়ারটা লক অ্যান্ড কি হবে, হ্যান্ডেললেস আছে, দেখিয়ে দেন নিচ থেকে। নিচে ধরার পর্যাপ্ত জায়গা আছে। আচ্ছা, আর প্রত্যেকটা দরজা, এখানে যতগুলো দরজা আছে তার ফ্রেমিং ওয়ার্ক হচ্ছে অলরেডি, কিছু কাজ এগিয়ে গেছে, আপনারা দেখতে পাবেন। হ্যাঁ বল, কিছু নেই। দুটো ফ্রেমের মাঝখানে জায়গাটা যদি অল্প থাকে পুরোটা ফ্রেম করে নেওয়া উচিত। আচ্ছা, দেখতেও ডিজাইন হয়, তাহলে ইলুমিনার মধ্যে রঙের লোক রং করতে পারছে। হ্যাঁ, দুটো ফ্রেম, মানে দুটো ফ্রেমটাকে একটাকে কম্প্যাক্ট ফ্রেমে দেওয়া হয়েছে, মানে এরকম মাঝখানে আবার ওয়ালটা দেখা যাবে, যেটা দেখতে বাজে লাগে, যার জন্য কিন্তু এটাকে ঠিক করা হয়েছে। একটুখানি বাবু, একটুখানি দাঁড়াও। একটা খাট ছিল, হ্যাঁ, আমি বললাম যে এটা তো আমার নষ্ট ওয়েস্টেজই হবে। তোমরা খাটটাকে এভাবে রাখছি, হেডবোর্ড এদিকে থাকবে। ওকে, তো সেই হিসাবে এই জায়গায় একটা স্টোরেজ বা একটা ডিসপ্লে, এর মধ্যে লাইটিং এর কিছু কাজ আছে, যেটা শেষে আমরা দেখাবো। ওকে, তো সেটা এখানে অর্গানাইজ করা হলো লাস্ট টাইমে, ফাইনাল আওয়ার্সে। আচ্ছা, আর দেখি। আর ওই লক থাকলে আমরা এগুলো কভার করে দিই। এটা শাটার করা আছে, হ্যাঁ, এটা পরে নব লেগে গেলে বোঝা যাবে। এখানেও কিন্তু সিম্পল ফল সিলিং এর কাজ করা আছে। এখানে একটা জিনিস দেখায়, হ্যাঁ, ধরুন কোনো কারণে আপনার এসি লাগাতে হবে এরকম ওয়ালে, আর এসির পয়েন্টটা আছে আপনার এই ওয়ালে। তো ইলেকট্রিক্যাল লোক, এসির লোক আপনার একটা বড় বাজেট দিতে পারে, আপনি কিছু করবেন না। আপনি এইখান থেকে একটা পাওয়ার 4 কোর 16 অ্যাম্পিয়ার তার, এই 4 mm তার বা 2.5 mm তার, ওই ওভার বুঝে আমরা এখানে একটা পেলমেট করবো জানার উপর। আচ্ছা, এখানে এটা নিয়ে গিয়ে আমরা এইখানে তারের কানেকশনটা খুলে দেবো।
ওপরে। আচ্ছা আচ্ছা, আমরা তো নরমালি জানেন যে এসির সাথে প্লাগ দেয় না, এর সাথে করে এটাকে ঝালাই করে দেবো যাতে কোনো সময় লুজ কানেকশন না হয়। ওই তারটাকে নিয়ে গিয়ে ওর যে এক্সিস্টিং মানে শুধু তারটাকে নিয়ে আসা হচ্ছে, কিন্তু প্লাগ পয়েন্ট এখানেই থাকছে, শুধু তারটাকে ভেতর দিয়ে পেলমেট ক্রিয়েট করে এক্সটেন্ড করে তারটাকে নিয়ে আসা হচ্ছে, আর এর জন্য কনসিল লাইন বা অন্য কিছু করা হলো না। কেটে গেছে, কেটে গেছে। আচ্ছা, এখানে আপনাদের দেখালাম, তো আরেকবার দেখিয়ে দিই। সিম্পল ফল সিলিং করা হয়েছে, আর এই কাটিংটা ভালো করে লক্ষ্য করুন, এটা প্রোফাইল লাইটিংয়ের জন্য। হ্যাঁ, প্রোফাইল লাইটিংয়ের জন্য কিন্তু এই কাট আউটটা ছাড়া হয়েছে। আচ্ছা, কিচেনে যাচ্ছি একটু। এখানেও ওয়ার্ড্রোব আছে, তাই তো? এখানেও একটা ওয়ার্ড্রোব, সেম এই কোপলার মধ্যে ওয়ার্ড্রোব আছে, এই যে এই জায়গাটা। আর ওপরে ফল সিলিংটা জাস্ট দেখাই, ছোট্ট ছোট্ট কয়েকটা ড্রপ। আমরা যে সিম্পল ড্রপ যেটা বলি, এগুলোকেই হচ্ছে সিম্পল ড্রপ, আপ অ্যান্ড ডাউন। অ্যান্ড দিস ইজ ট্রে। আবার এখানে এটা খুব সিম্পল আমি বলবো না, সিলিংটা যথেষ্ট সুন্দর, মানে কম্প্যাক্ট একটা ডিজাইন। কিচেনটা একটু দেখাই, বাস্কেটগুলো লেগে গেছে তো, এই ওপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, বাস্কেটগুলো একবার দেখিয়ে দিই। এর ওপরে পিভিসি বসবে। হ্যাঁ, পিভিসি বসবে। আমাদের চেষ্টা থাকে পিভিসি দেওয়ার, কিন্তু কোনো সময় অনেক সাইডে অনেক অসুবিধার জন্য হয়তো কখনো কখনো আমাদের দিতে হচ্ছে পারফোরেটেড। হ্যাঁ, কাপ অ্যান্ড সসার। ঠিক আছে, থালি। এটা তো বটল পুল আউট আছে এখনো। প্রোফাইল, এটা কি প্রোফাইল হ্যান্ডেল লাগবে না এমনি এগুলো লাগবে? প্রোফাইল। আচ্ছা, সব কেটে বেরিয়ে যাবে। এটা বড় বিগ ড্রয়ার, যেটা সবসময় সবারই কাজে লাগে। বিগ ড্রয়ার প্রচন্ড কাজের জিনিস, আমি সবসময় বলি। ওকে, আর এইখানে দেখি ওভারহেডের, এটা দেখি জিটিপিটির জন্য করা হয়েছে। ওকে, ঠিক আছে। এখানে এই যে জিটিপিটি মানে যেটার মধ্যে বাসন আপনি ধুয়ে রাখবেন, জলটা পড়ে যাবে, যার জন্য দেখুন এই জায়গাটা হলো, জলটা যাতে নিচ দিয়ে পড়ে যায় সেই ব্যবস্থা চলে এসেছে, এখনো ইনস্টল হয়নি। ওকে, এটা এখানে লেগে যাবে। লাগার পরে একটা হচ্ছে প্লেট রাখ, একটা হচ্ছে দুটো থাকে। জলটা ডিপ করে নিচে একটা কিছু রেখে দিলে, আপনি ছোট কোনো ট্রে রেখে দিলে ওর মধ্যে পড়বে। আর আমরা বাসনটা যখন কভার হয়ে যাবে, হ্যাঁ, তাইও থাকলো। ওকে, আর এই দিকটা একটুখানি দেখি, এইদিকে শাটারটা একবার খুলে দেখিয়ে দাও। ওপেন শেলফ, বরাবরই সবার খুব চাহিদার জিনিস। এটা তো গ্লাস শেলফ দেওয়া হবে তো। আর আরেকটা জিনিস আমি দেখাই, ওভারহেডটা কিন্তু আপ টু সিলিং অবধি উঠেছে, হ্যান্ডেললেস করা আছে। এখানে একটা জিনিস দেখিয়ে দিই, ওভারহেড আপনারা করুন, একটু বাজেট কম করে করুন, আমরা করে দিতে পারবো। ফ্রেম ওয়ার্ক করে আমরা করে দেবো, তাতে আপনার ওভারহেড স্টোরেজও বেরিয়ে যাবে, আর বাজেটও অনেকটা বেশি সেখানে আপনি কমাতে পারবেন। আর যদি এটাকে পুরো বক্স করে, যেমন এটা আছে, পুরো বক্স করে ঢোকাতে হয়, এটা সলিড বলি আমরা, সলিড ওয়ার্ক বলি, আর এটাকে ফ্রেম ওয়ার্ক বলি। আর যেহেতু এটা এমনিও ইন্টারনাল ওয়াল, তো এখানে কোনোভাবেই ড্যাম্পের খুব একটা ইস্যু আসার কথা নয়। আর এইখানে চিমনি কত লাগছে? 900 mm। চিমনির জন্য 900 mm জায়গা কিন্তু ক্লিয়ার ছাড়া আছে। আমি আরেকবার একটু ফল সিলিং এই এরিয়াগুলো দেখিয়ে দিচ্ছি। আবার এক্ষুনি এটার পরে আমরা ওপরে যাব, আরেকটা সাইড চলছে। স্ট্রাকচারাল লেতে আছে, একদম মোটে আছে, আর নিচে নাম্বার দেওয়া থাকবে, কমেন্ট বক্সে পিন করা থাকবে। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাটা তাই তো, মানে এই পার্টটা, তাতে একটা হারমোনিয়াম আসবে। এটার শেষ হলে আমি আবার এটা কমপ্লিট একটা করে দিয়ে যাব, যখন শেষ হয়ে যাবে। চলো তোমরা কাজ শুরু করো, ব্লগটাকে শেষ করছি, ওরাও কাজ শুরু করুক। আর আমাদের নিচে কমেন্ট বক্সে পিন করা থাকবে, আর এখান দিয়ে বেরিয়ে এই ওপর দিয়ে আরেকটা সাইড আছে, ওখানে যাচ্ছি। আপাতত ব্লগটা এন্ড করছি, আর আরেকটা ভিডিও শ্যুট করার জন্য তৈরি হচ্ছি।